একটা স্ট্রং মিলিটারি আছে। আরব দেশের কোন দেশটার অস্ত্র-শস্ত্রে সজ্জিত? এদের কোনো নিজস্ব, যেমন ইরান আজকে ৩০ বছর যাবৎ মিসাইল ফ্যাক্টরিকে তারা মিসাইল প্রোডাকশনকে একটা সুপার পর্যায়ে নিয়ে গেছে। সুপার পজিশনাল স্ট্যাটাসে নিয়ে গেছে। আপনার সৌদি আরবের কি টাকার অভাব আছে? তেলের অভাব আছে? তো সৌদি আরব তো তারা নিজস্ব কোনো আর্মস অ্যামুনিশনস ডেভেলপ করে নাই। এমন কোন সৌদি আরবের আর্মিও এরকম স্ট্রঙ্গার আর্মি না। তাইলে আপনার আরব বিশ্ব, আপনি আমেরিকা যে জায়গাতে ইসরায়েলকে নিয়ে পারছে না, ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ, এটা স্বীকৃত। যেভাবে এরা আরব দেশগুলোর সাথে যুদ্ধ করেছে, ৩টা মেজর, 48 এর যুদ্ধ, 67 এর যুদ্ধ এবং 73 এর যুদ্ধ, এবং এই সবগুলা যুদ্ধে বলতে গেলে ইসরায়েল জিতেছে, জয়ী হয়েছে আমি বলবো। তাহলে সেই ইসরায়েলই তো নাকানি চোবানি খেয়ে গেল দুটো যুদ্ধে ইরানের সাথে। গত বছর গেল 12 দিনের যুদ্ধে, এইবার গেল 21-22 দিনের যুদ্ধে। তাইলে কি করে আশা করে যে আরব দেশগুলো ইরানকে কিছু করতে পারবে? সম্ভব? ইম্পসিবল। আর এইখানে আরব দেশগুলোর একটা স্নায়বিক দুর্বলতা কাজ করেছে, যেহেতু নেটো আসে নাই, ইউরোপিয়ান ইউনিয়ন আসে নাই, আর ব্রিটেন একবার এক কথা বলে আরেকবার আরেক কথা বলে। এখন ব্রিটেন তো বেঁচে গেল। ব্রিটেন 4টা জেট পাঠাইছিল তাদের একটা এয়ারবেইজে, মানে ব্রিটেনের। তো তার 4টা, আপনি কি মনে করেন এইগুলো ফেরত যাইতো? আপনার কেয়ার স্টারমার, আপনার দেশের প্রাইম মিনিস্টার, উনি ধরেই নিয়েছিলেন, যা জানের সদকা হিসেবে দিয়ে দিলাম 4টা, জানি এগুলো আর ফেরত আসবে না। তো এখন বেঁচে গেল বেচারা, 4টা দামি দামি প্লেন বেঁচে গেল। উনি কিন্তু জানের সদকা হিসেবেই দিছিল। যা এত চাপাচাপি করে ডোনাল্ড ট্রাম্প, বলে জয়েন দ্য ওয়ার, জয়েন দ্য ওয়ার, জয়েন দ্য ওয়ার বলে, তা 4টা দিয়ে আমি একটা প্রতীকী পার্টিসিপেশন রাখলাম। এখন সে মনে হয় যে আপনার চার্চে গিয়া মনে হয় কিয়ার স্টারমার প্রার্থনা করবে যে আল্লাহ আমার 4টা প্লেনের খরচ হলো না। ক্লিয়ার? হ্যাঁ, আমি আরেকজন দর্শক প্রশ্ন করেছে যে ট্রাম্প বলছে যে ইরানের সাথে, সেটা আমরা আলোচনা করছি যে ইরানের সাথে আমরা আলোচনা করে স্থগিত করেছি, কিন্তু ইরান বলছে যে কোনো আলোচনাই হয়নি, ট্রাম্প পিছু হটেছে। তো ট্রাম্প এটা কি বলার জন্য বলছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। ট্রাম্পের কথার যে দুই কানাকড়িরও মূল্য নাই, এটা আপনি আমরা সবাই বুঝি। ট্রাম্প, আমরা তো বলছি যে ট্রাম্প কোনো একটা কিছু বলে যুদ্ধটা থেকে পালাতে চায়। উনি একজন পলায়নপর ব্যক্তি হয়ে গেছেন এখন। তো উনি তো একটা কথা বলে শেষ করতে হবে, তাই বললো আর কি। এটা আমার তো মনে হয় না ইরানের যে 2জন একদম চিফ স্পোকস পারসন, একজন হলেন প্রফেসর মারান্ডি, যিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক তেহরান ইউনিভার্সিটির, হি ইজ এ ফাইন স্পোকস পারসন। আরেকজন হলো আপনার ইরানের যে ফরেন মিনিস্টার আব্বাস আরগাচি। ওনারা 2জনই তো বলছেন, ডিক্লাইন করেছেন যে না, এই ধরনের কোনো কনভারসেশন বা কোনো সেটিং, কোনো ডিপ্লোম্যাটিক ডিসকাশন আমাদের মধ্যপ্রাচ্যের সাথেও হয় নাই, আমেরিকার সাথেও হয় নাই। এগুলো ট্রাম্প নিজে নিজে বলে। এখন জাস্ট হি লাইকস টু কুইট দ্য ওয়ার। এছাড়া তার উপায় নাই তো আপনার। অনেক অর্থের অপচয় হয়ে গেছে, যেটা যতটুকু অর্থ ক্ষয় হয়েছে, যতগুলো প্লেন শেষ হয়েছে আমেরিকার, এইগুলো রিকভার করতে করতে তো আমেরিকার আরো 1 বছর 1.5 বছর সময় লেগে যাবে। হাজার হাজার লোক আপনার কর্মহীন হয়ে গেছে আমেরিকাতে, এবং প্রতিষ্ঠিত চাকরিওয়ালাদের থেকে চাকরি ছাঁটাই করে দিছে। যারা টুকটাক এখানে সেখানে কাজ করে, তারা কোন রকমের জীবন চালিয়ে যাচ্ছে। গভর্নমেন্টের সাথে, সরি, সরকারি চাকরি যারা করে আমেরিকাতে, ওদের বেতন দিতে পারছে না। তারা বললে যে না, পরবর্তী বাজেটে যখন বাজেট ঘোষণা হবে তখন আমরা বেতন দিব, এখন পারবো না, এখন চাকরি করে যাও। দিস ইজ দ্য পিকচার অফ আমেরিকান ইকোনমি। আপনি বুঝতে পারছেন? কিন্তু ফরাদ ভাই 48 ঘন্টা আলটিমেটাম দিল। 48 ঘন্টা আলটিমেটাম, মানে 48 ঘন্টার মধ্যে তো কয়েক ঘন্টা পার হওয়ার পরেই সে স্থগিত করলো, এবং সে বলছে 48 ঘন্টা আমাদের দেশে তো, আমাদের টাইম অনুযায়ী 48 ঘন্টা তো শেষ হবে কালকে। কালকে। হ্যাঁ, তো 48। কালকে তো হয় না, তো ডিক্লেয়ার দিয়ে দিছে এখনই। জাস্ট হি ইজ ক্রিয়েটিং এ পার্টিকুলার সিচুয়েশন টু মেক দিস সর্ট অফ ফানি স্টেটমেন্ট। একবার ভেরি ফ্লেমজি, একবার দিয়ে এটা, একবার দিয়ে ওইটা, একবার দিয়ে আরেকটা। আর উনি নিজেও একটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, এবং ওনার স্বাস্থ্যগত অনেক অবনতি ঘটেছে, এটা দেখাই যায়। হি ইজ আন্ডার এ সিরিয়াস প্রেশার। তো সবকিছু মিলেই আসলে ওনার আর উপায় নাই, যুদ্ধ থেকে একমাত্র ওনাকে পালাতে হবে, এই যুদ্ধ ছেড়ে দিয়ে ওনাকে ঘরে বসতে হবে, রাইট? আপনাদের দেখেন কি অবস্থা, ওনাদেরও তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। ওখানে যারা থাকে তারা নিজেরা খাবে কি আর দেশে পাঠাবে কি? ম্যাক্সিমামে তো দেশে পাঠাতে হয়। ফরাদ ভাই, আপনার কাছে হ্যাঁ, আপনি কিছু বলবেন কিনা এই পরিস্থিতিতে? আর হচ্ছে যে গতকালকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে ইরান থেকে বলা হয়েছিল যে তারা নতুন ধরনের অস্ত্র, চমকপ্রদ অস্ত্র তারা ব্যবহার করবে। সেটা কি ধরনের অস্ত্র আসলে তাদের কাছে কি ইঙ্গিত করেছিল?
আর এখানে আরেকটা ধরেন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছে যে তারা কি ট্রাম্প কি এখন তাহলে ইরানের শর্তগুলো মেনে নিচ্ছে কিনা, কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছে। এখন আপনাকে বলি, হুম, সর্বশেষ অস্ত্রটা ট্রাম্প এবং ইসরায়েল খেলেছিল, যেটা হুম, ন্যাটোভুক্ত দেশগুলোকে বা ইউরোপের দেশগুলোকে যুদ্ধে জড়ানোর জন্য। যেমন কিছু 2 দিন আগে বোধহয় একটা নিউজ এসেছিল যে এটা হলো তারা দেগু গার্সিয়া থেকে টাকা মিসাইল চার্জ করেছে এবং ইরান সেটা রিটালিয়েট করে দিয়াগু গার্সিয়াতেও মিসাইল গেছে। আসলে হুম, এটা ইরানের মিসাইল না, এটা হুম, প্রফেসর মারান্ডি ডিক্লাইন করেছেন। ইরানের যে স্পোক্স পারসন উনি বলেছেন যে না, ইরান থেকে আমরা এই ধরনের কোনো মিসাইল মারিনি। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল নিজেরা পরামর্শ করে এই মিসাইল দিয়েগো গার্সিয়াতে আমেরিকান ঘাঁটিতে মেরেছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে মেরেছে এই জন্য, এটা ডিস্টেন্সটা বোঝানোর জন্য যে এটার ডিস্টেন্স হলো 4,000 কিলোমিটারের। তো যাই হোক, এই 4,000 কিলোমিটারের দিয়ে ইউরোপিয়ান দেশগুলোকে ভয় দেখিয়েছে। কারণ ইরান থেকে ইংল্যান্ডের দূরত্ব 4,000 মাইল, ইউরোপের সবগুলোর দূরত্ব 4 থেকে 4,000 বা 3,500 মাইল। তখন ইউরোপকে বুঝিয়েছে যে ইরানের হাতে 4,000 কিলোমিটারের কিন্তু আছে মিসাইল, হুম, যেটা দিয়েগো গার্সিয়াতে মারছে। এখন তোমাদের প্রত্যেকটা রাজধানী লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, হ্যাঁ, তারপরে হলো প্যারিস যা আছে, হুম, হুম, ইয়া আপনার বার্লিন টার্লিন সবগুলো সবগুলো কিন্তু তোমার ইসরায়েল এখন ইরানের মিসাইলের আওতায় তোমরা চলে এসছো। তো সুতরাং তাদের বিরুদ্ধে ইরানকে না দমাতে পারলে তোমাদের নিরাপত্তাও থাকবে না এবং লন্ডন শহর ঘোরা করে দেবে, একদম ঘুরিয়ে দিবে, প্যারিসকে ঘুরিয়ে দিবে, ফ্রাঙ্কফুর্টকে ঘুরিয়ে দিবে, বার্লিনকে ঘুরিয়ে দিবে। কিন্তু ইউরোপিয়ানরা তো আর কম না, তারা এটা আস্তে আস্তে খোঁজ খবর নিয়ে দেখলো যে এইটা হলো আমেরিকা এবং ইসরায়েলের আরেকটা ষড়যন্ত্র, এটা হুম, তাদেরকে যুদ্ধে নামানোর জন্য। এটা বুঝার পরে তারা বুঝছে যে না, সর্বনাশ, এই আমেরিকা এবং ইসরায়েলের পরামর্শ নিয়ে আর চলা যাবে না। তবে হুম, হ্যাঁ, মারান্ডি আবার বলেছে যে আমরা এটা করি নাই, তবে আমরা পরবর্তী সময়ে যে আমাদের কাছে মিসাইল আছে আছে প্রয়োজনে আমরা ওই ধরনের মিসাইল ব্যবহার করতে পারি। পুরোপুরি বলে নাই যে আছে, কিন্তু এতে বুঝাই যায়, কারণ একটা ফেজের পর আরেকটা ফেজ মিসাইল আছে, আগেরটাতে পরেরটা আরো পাওয়ারফুল। এখন 4,000 কিলোমিটার কেন, এর চেয়ে বেশি কিলোমিটারের মিসাইলও আমি বিলিভ করি ইরানিদের হাতে আছে, কিন্তু এরা এটা এখনো আর এক্সপোজ করে নাই বা এরা গ্রাউন্ডে আনেনি। ইফ নেসেসারি গ্রাউন্ডে আনতো, তো যুদ্ধ যেহেতু বন্ধ 5 দিনের, আনবে আবার 6 দিনের মাথায় যদি আবার শুরু করে দেয়, তাহলে ইরান ভাববে যে না, যুদ্ধ তো সহজে থামবে না। তখন তারা ওই রকম লং লং একদম লং রেঞ্জের, আরো এর চাইতে লং রেঞ্জের মিসাইল তারা ওপেন করবে। এখন করছে না, তবে ইরানের হাতে আছে।